আমি এই মথুরা অধিপতির রাজা রাজাধিরাজ মহারাজ কংস। এই মথুরাবাসী আজ ভয়ে কম্পিত। আমার পিতা উগ্রসেনকে আমি বন্দী করে এই রাজ সিংহাসন আমি দখল করে নিয়েছি। তাই তো নারদের কথা মতন এক এক করে মথুরা রাক্ষসী সহ সমস্ত মায়াধারী দৈত্য দানবকে আমি পাঠিয়েছি ওই কৃষ্ণকে হত্যা করতে। অথচ এই বালক কৃষ্ণ এক এক করে সবাইকে মৃত্যুবরণ করলো। কে কে ওই কৃষ্ণ? কে ওই মহাশক্তিধর বালক? তাহলে পুষ্পের হাতে এক এক করে সবাই মৃত্যুবরণ করলো। এই কি কৃষ্ণ নিধন হবে না? কেউ কি নেই এই মথুরায় তার জীবিত অথবা মৃতদেহ আমার সম্মুখে হাজির করতে? আছে 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 মহারাজ, আছে। আছে আছে মহারাজ, আছে। আমি পারি ওই কৃষ্ণকে একা ছাড়ে হত্যা করে তার মৃত দেহটা আপনার সম্মুখে এনে দিতে। তুমি যদি আমার জীবনের এই পরম শত্রু শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি হাজার হাজার টাকা পুরস্কার করব। শুধু তাই নয়, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। শুনে খুব খুশি হলাম মহারাজ। আপনি নিশ্চিন্ত থাকুন, দুদিনের মধ্যে ওই সুচতুর কৃষ্ণকে হত্যা করে আর মৃত দেহটা টানতে টানতে আপনার সম্মুখে হাজির করব। আর সঙ্গে সঙ্গে তোমার মনোবাসনা পূর্ণের জন্য তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। মনে রেখো, ওই কৃষ্ণ হাতে তুমি তোমার রেখে ফিরে না এসো। না না মহারাজ, না, আমি ওই পুতনা ভকাসুর নই, বীরে পুরুষ নই। ওই পুষ্কে ছড়া কৃষ্ণকে হত্যা করব আমি। তারপর একই সঙ্গে আমার রাজ্য পরিচালনা করব। আর বীর দর্পে ওর মৃত দেহটা টানতে টানতে যাব আপনার ওই প্রমোদ কক্ষে। তারপর আপনি আর আমি করব এই রাজ্য পরিচালনা। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ওই কৃষ্ণকে তা করতে পারি। যাও যাও কাশি যাও, তুমি উল্কার গতিতে চলে যাও। আমার পরমে শত্রু ওই শ্রীকৃষ্ণকে তুমি বসে যাও। এ অসুর জাত, তারা কাপুরুষের নয়। করলে স্বর্গ
স্বর্গ নরক সবই জয় করতে পারে। এই আনন্দ নিয়ে একটু আনন্দ উপভোগ করতে চাই। আমি আমার বাইজি আর সরা পাঠা